গুনাহগুলি মাফ করে দিবে। আল্লাহ তাআলা বলেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন ও আমার বান্দা, তোমরা যারা তোমাদের নফসের প্রতি জুলুম করেছো, অনেক গুনাহ করেছো, অনেক অপরাধ করেছো, ও বান্দারে আমি আল্লাহ তোমার কষ্টকে দূর করে দেওয়ার জন্য আমি আল্লাহ তাআলা তোমাদেরকে আশ্বাস দেই, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমার রবের রহমত থেকে নিরাশ হয়ো না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ তাআলা বলেন তুমি কত গুনাহ করেছো, সমস্ত গুনাহগুলিকে আমি আল্লাহ তাআলা ক্ষমা করে দিব। কোন সুবহানাল্লাহ। এই জন্যই বলতে চাই আল্লাহ তাআলা বিভিন্ন কৌশল অবলম্বন করবে কিয়ামতের দিন কেমন ভাবে বান্দাকে maaf করে দেওয়া যায়। আল্লাহ তাআলা বান্দাকে maaf করে দেওয়ার জন্য বিভিন্ন কৌশল পদ্ধতি কাইফিয়াত কিয়ামতের দিন অবলম্বন করবেন। একটা মুফাসসিরে কিরাম বলেন আল্লাহ তাআলা যেভাবে বান্দাকে ক্ষমা করে দিবেন তার কিছু নমুনা দৃষ্টান্ত দিয়েছেন। এক নম্বর একটা দৃষ্টান্ত আপনাদের সামনে বলতে চাই। আল্লাহ তাআলা কিয়ামতের দিন ডাক দিবে, বান্দারে তোমার অপকর্ম মাপার জন্য যাও যাও, ফেরেশতা মিজানের পাল্লা কায়েম করেছে, মিজানের পাল্লার সামনে যাওয়া হবে। মিজানের পাল্লার কাছে যাওয়ার পরে আমার নেকি এবং আমার গুনাহগুলিকে যখন মাপা হবে, দেখবেন আমার নেকির চাইতে গুনার পাল্লা বেশি হবে। আমার নেকির চাইতে গুনাহ বেশি হওয়ার কারণে আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতাদেরকে ডাক দিবে, ফেরেশতারা রে ইনতালিকু বিআবদি ইলান নার, যাও যাও আমার গুনাহগার বান্দাকে জাহান্নামে নিক্ষেপ করো, আমার বান্দাকে জাহান্নামের দিকে নিয়ে যাও। এই জাহান্নামের কথা শোনার সাথে সাথে ওই যুবকটা ডাক দিয়ে বলবে, মালিক, ও দয়ার মালিক, আপনি আমাকে জাহান্নামে দিবেন দেন, কিন্তু আপনার কাছে আমার একটা প্রশ্ন, আপনি আমার প্রতি সুবিচার করেন নাই। মা আনসাফতা রব্বি, হে আমার প্রতিপালক, ও আমার মালিক, ও আমার রব, আপনি আমার প্রতি সুবিচার করেন নাই, আপনি আমার প্রতি বেইনসাফি করেছেন। আল্লাহ তাআলা সবই জানেন, সবই বুঝেন, কিন্তু তারপরও ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে ও আমার ফেরেশতা, আমার হাবিবে কিবরিয়া, ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, সাইয়্যিদুল মুরসালিন, সরকার দু আলম পয়গম্বর আরবি বিশ্বনবীর উপর দরুদ ও সালাম আদায় করছি। সকলে জবান খুলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সামনে আলোচনার পূর্বেই আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমরা যারা এই মাহফিলকে কেন্দ্র করে বাড়ি থেকে বের হয়েছি এবং আশেপাশে যারা মাহফিলের আশেপাশে যারা ঘোরাঘুরি করতেছি, মেহেরবানি করে আমরা এই মাহফিলের সামিয়ানার নিচে এসে বসে পড়ি। আর যারা বসছি তাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমরা আমাদের সামনের জায়গাগুলি, সামনের ফাঁকা জায়গাগুলো পূরণ করে বসি মেহেরবানি করে। আর অনর্থক যেন কোনো কথাবার্তা না বলি, একটু মনোযোগ সহকারে কিছু কথা শুনবো। আল্লাহ রাব্বুল আলামিন যেন সেই কথাগুলো আমাদের উভয়কে নাজাতের উসিলা হিসেবে কবুল করে, বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত প্রিয় হাজরিন, আমরা যে এই মজমার মধ্যে আসতে পেরেছি, বসতে পেরেছি, এতে আমরা খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? বলেন আলহামদুলিল্লাহ। বলেন তো আমরা প্রশংসা করেছি কার? আরো জোরে বলেন কার? আল্লাহ তাআলার প্রশংসা আদায় করেছি। একটু খুব মনোযোগ দিবেন। আল্লাহ তাআলার প্রশংসা আদায়ের মধ্যে আমাদের জন্য লাভ না ক্ষতি বুঝে বলবেন? লাভ। দুনিয়ার মানুষের প্রশংসা আর আমার আল্লাহ তাআলার প্রশংসা, আমরা জানি প্রশংসার কারণে সম্মানিত হওয়া যায়। দেখেন
আমি আপনি এই মজমার মধ্যে বসেছি, এই মজমা ছাড়া এই মজমার মধ্যে আসছেন যেহেতু আজকে মাহফিল হবে, চলমান চলতেছে মাহফিল। আজকের মাহফিলের প্রধান আলোচক আছে কিনা বলেন তো? একটু বুঝবেন, না বুঝলে আলোচনা বুঝবেন না। আমার প্রধান আলোচক, আমরা যত বেশি তার প্রশংসা করব, আমরা প্রশংসা করলে, বলেন তো প্রধান বক্তার প্রশংসা করেছি, করতেছি বা করব, প্রশংসা করলে লাভ কার হবে বলেন? বুঝে বলবেন, লাভ কার হবে? আপনাদের না, যার প্রশংসা করছেন তার লাভ হবে। কেমন লাভ? যদি প্রধান বক্তার প্রশংসা করেন, এই প্রধান বক্তার প্রশংসার কারণে তিনি প্রশংসিত হবে এবং তার সুনাম সুখ্যাতি, তার যশ খ্যাতি চতুর্দিক মানুষের কানে কানে পৌঁছে যাবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু প্রশংসা করেছেন আপনি, করেছেন বক্তার, আপনার লাভ নাই, বক্তার লাভ। কথা বলেন ঠিক কিনা? ধরেন আজকে মাহফিলে আমি আপনাদের বিশেষ আলোচক, আপনারা আমার প্রশংসা করলেন, আমি তো মনে করি আপনাদের 2 পয়সাও লাভ হবে না। যদি আপনারা আগামীকাল থেকে আমার প্রশংসা করতে শুরু করেন, এক পর্যায়ে দেখা যাবে আপনার প্রশংসার কারণেই আমার সম্মান, আমার দাওয়াতের প্রোগ্রাম আরো বেড়ে যাবে। বলবেন যে না, এই আলোচক তো সুন্দর কথা বলে, তার প্রশংসা যত হবে, আলোচকের আলোচনার প্রশংসা হলে আলোচকের তার সম্মান বেড়ে যাবে, যিনি প্রশংসা করছে তার কোনো লাভ নাই। ঠিক তেমনি ভাবে যদি বলতে চাই, মেম্বার সাহেবের প্রশংসা করলে মেম্বারের লাভ হয়, কারণ আগামীতে সে আবার নির্বাচিত মেম্বার হবে। কথা বলে ঠিক কিনা? চেয়ারম্যান সাহেবের প্রশংসা করার কারণে চেয়ারম্যান সাহেবের সম্মান বেড়ে যায়, তার সুনাম যশ খ্যাতি, তার ভোট আগামীতে বেড়ে যাবে এবং সে আবার নির্বাচিত হবে চেয়ারম্যান হিসাবে। কথা বলে ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে তাম পৃথিবীর মানুষদেরকে রব্বে কারীম জানায় দেয়, ও দুনিয়ার মানুষ, তোমরা যদি আমার রবের প্রশংসা করো, তোমরা যদি আমার প্রশংসা করো, মনে রাখবে তোমরা প্রশংসা করলেও আমি আল্লাহ প্রশংসিত, তোমরা প্রশংসা না করলেও আমি আল্লাহ প্রশংসিত, তোমরা প্রশংসা না করলেও কিন্তু আমি আল্লাহ তাআলার কোনো মানক্ষুণ্ণ হবে না, আমার ইজ্জত কখনো বিনষ্ট হবে না। কিন্তু তাম পৃথিবীর মানুষ শোনে নাও, যদি তোমার সম্মান ইজ্জতকে বাড়াইতে চাও, যদি তোমার সম্মান ইজ্জতের পাশাপাশি তোমার যশ খ্যাতি, তোমার নিয়ামতগুলি যদি বাড়াইতে চাও, বান্দা তুমি তোমার জবান দ্বারা আমার শুকর আদায় করো, বান্দা আমার প্রশংসা করো, বান্দা আমার প্রশংসা করলে আমি আল্লাহ তোমার নিয়ামত বাড়িয়ে দেব। শুধু বাড়িয়ে দেব না, আমি আল্লাহ তাআলা সম্মান দান করব। কেমন সম্মান দান করব? যে সম্মান টাকা দিয়ে কেনা যায় না। আমি আল্লাহ তাআলা এমন সম্মানিত করব রে বান্দা, যেই সম্মান কোনদিন মানুষের কাছে পাওয়ার জন্য লক্ষ কোটি টাকা অপচয় করে ব্যয় করে, আমি আল্লাহ তাআলা আমার সম্মানের কারণে আমি আল্লাহ তোমাকে দুনিয়ার জমিনের মধ্যে সম্মানিত করব। কোন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছে, তাম পৃথিবীর মানুষ রে, শোনো শোনো শোনো, আমি আল্লাহ আমার প্রশংসার পাশাপাশি যদি আমার নবীর দুরূদ পাঠ করো, আমার নবীর উপর যদি তুমি দুরূদ প্রশংসা আদায় করো, আমি আল্লাহ তাআলা আমার পাশাপাশি আমার নবীর সম্মানের খাতিরে আমি আল্লাহ তাআলা তোমার সম্মানকে আরো বাড়িয়ে দেব। আমি আল্লাহ তাআলা তোমাকে সমাজের মধ্যে সম্মানিত ব্যক্তি হিসেবে প্রতিষ্ঠিত করব। কন্যা সুবহানাল্লাহ। এই জন্যই মাহফিল শুরুর পূর্বেই, আমার আলোচনার পূর্বেই প্রিয় ভাইরা, আপনাদের কাছে আমি এই মেসেজটুকুই দিতে
দিতে চাই যে দুনিয়ার মানুষের প্রশংসার মধ্যে লাভ নাই, কিন্তু আমার রবের প্রশংসার ভিতরে আল্লাহ তাআলা আমাদের জন্য কল্যাণকামিতা, সম্মান, ইজ্জত এবং নিয়ামত রেখেছে। কন্যা সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, মনে রাখবেন এই মজমাটা কত দামি। এই মজমা যদি কোনো ব্যক্তি বসে, আল্লাহ তাআলা বলতেছেন, ও পয়গম্বর আপনি জানিয়ে দেন এই মজমাটা এত দামি মজমা, যদি কোনো ব্যক্তি এই মজমার মধ্যে বসে যায়, আন্নাহু ক্বালা লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহা আযজা ওয়া জাল্লা ইল্লা হাফাতুহুমুল মালায়েকা ওয়া গাশিয়াতুহুমুর রাহমা। আল্লাহর হাবিব পয়গম্বর বলেন, যেই জায়গার মধ্যে আল্লাহ তাআলার জিকির হয়, যেই জায়গার মধ্যে আল্লাহর আলোচনা হয়, যেই মজমার মধ্যে আল্লাহর বরত্ব, মহত্ব, প্রশংসা আদায় করা হয়, ওই মজমাটা এত সম্মানিত মজমা। ওই মজমার মধ্যে যদি কোনো জাতি, কোনো মানুষগুলো বসে যায়, আল্লাহ তাআলা বলতেছেন ওই মানুষদের জন্য রব্বে কারীম ফেরেশতা অবতীর্ণ করেন, ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ। আল্লাহর হাবিব পয়গম্বর বলেন, ফেরেশতাদের মাধ্যমে তাদেরকে বেষ্টন করা হয়, ওই জায়গার মধ্যে আল্লাহ তাআলার বিশেষ রহমত, সাকিনা নাজিল হতে থাকে। জোরে কোন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর হাবিব পয়গম্বর ডাক দিয়ে বলতেছে দুনিয়ার মানুষরে, ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা। আমার জিকির তোমরা আমার স্মরণ ওই মজমা থেকে করেছ। কোন মজমা? দেখো দেখো, ওই দক্ষিণ রাজনগরের মধ্যে ওই কুরআনুল কারীমের শোনার জন্য, মাহফিলের জন্য যে প্যান্ডেল করা হয়েছে, ওই একটা সাধারণ মজমা থেকে আমার বান্দা আমার স্মরণ করেছে। আল্লাহ তাআলা বলতেছেন ওই বান্দার প্রশংসা আমি আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে বিশেষ এক মজমা থেকে তাদেরকে আমি আল্লাহ তাআলা স্মরণ করি। কোন সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাই, এই মজমার নিয়ামত থেকে, এই মজমার বরকত থেকে যাতে করে আমরা বঞ্চিত না হই। কথা বলেন ঠিক কিনা? অনেকেই এই সুন্দর নিয়ামতের বাগান পেয়েছে, জান্নাতের বাগান পেয়েছে। আজকের মাহফিলের যে এই সামিয়ানার ব্যবস্থা আমাদের জন্য, যে সমস্ত ভাইরা বলেন, যে সমস্ত মাহফিল ইলতিজামিয়া কমিটি আমাদের জন্য উপহার দিয়েছে, আমরা তাদের এই ইলতিজামকে অনর্থক দিতে দিব না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলার প্রশংসা, আল্লাহ তাআলার বরত্ব, মহত্ব আমরা কখনো আদায় করতে পারবো না, শেষ করতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা যত বড়, আল্লাহর নিয়ামত তত বড়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা যত বড়, আল্লাহর দেওয়া, আল্লাহর রহমত তত বড়। আমি আপনাদের সামনে একটু মিসালের মাধ্যমে বলতে চাই যে রব্বে কারীম এই মজমার মধ্যে বসলে আমাদেরকে যে বিনিময় দিবেন সেটা কত বড় হতে পারে। আল্লাহর হাবিব পয়গম্বর বলেন, যেটা সচরাচর আমরা বয়ানগুলো শুনে থাকি, এতটুকুই কথা আমি আপনাদের সামনে বলার চেষ্টা করব। যেহেতু দীর্ঘ টাইম কথা বলার আমার সুযোগ নাই, এবং উলামায়ে কেরামরা আছেন, তারা দীর্ঘ সময় আপনাদেরকে কোরআন ও হাদিসের কথা শোনাবেন, কিন্তু আপনাদেরকে আমি এতটুকু বুঝাইতে চাই যে যত বড় তার দান হবে তত বড়। কথা বলেন ঠিক কিনা? কেমন একটু খেয়াল করবেন, আজকে আমরা এই মজমার মধ্যে বসেছি, আর রব্বে কারীমের কাছে যদি বলি, মালিক এই মজমার মধ্যে বসার কারণে আপনার পক্ষ থেকে আমাদের জন্য কি নিয়ামত আপনি রেখেছেন, আল্লাহ তাআলার কাছে যদি আমরা এই কথাগুলো বলি, আল্লাহ তাআলা আমাদের জন্য বলেন, বান্দারে দুনিয়ার মানুষের দিকে তাকাইলে দেখা যায় দুনিয়ার মানুষ যত বড় হয়, দুনিয়ার মানুষের দান তত বড় হয়। কথা বলেন ঠিক কিনা? একটু খেয়াল করবেন, মেম্বার সাহেব একটা ওয়ার্ডের প্রতিনিধি, সাধারণ মানুষের চাইতে মেম্বারের দান বড় হয়, কারণ সাধারণ মানুষের চাইতে মেম্বার সাহেব বড়, আর মেম্বারের দানটাও কিন্তু বড় হয়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মেম্বারের চাইতে উপরের দিকে যদি যায়, চেয়ারম্যানের দিকে
তাকাইলে দেখবেন চেয়ারম্যান সাহেব যত বড়, চেয়ারম্যান সাহেবের দানটাও তত বড়। কেমন বড়, কেমন বড় দেখেন। মেম্বার সাহেব কোন অনুষ্ঠানের মধ্যে গেলে কারো ইনভাইট, কারো বাড়িতে যাওয়ার পরে যদি কারো দাওয়াত কবুল করে ওই বাড়ির মধ্যে যদি কোনো হাদিয়া দেয়, দেখবেন সাধারণ মানুষ যদি 500 টাকা হাদিয়া দেয়, ওই ওই অনুষ্ঠানের মধ্যে মেম্বার সাহেব 1000 টাকা দান করবে। কথা বলেন ঠিক কিনা? আর যদি ওই বাড়ির মধ্যে চেয়ারম্যান সাহেবকে দাওয়াত করা হয়, মেম্বার সাহেব 500 টাকা দেয়, চেয়ারম্যান সাহেব কিন্তু 1000 টাকা দিবে। কারণ মেম্বারের চাইতে কিন্তু চেয়ারম্যান সাহেবের পদমর্যাদা বেশি। কথা বলেন ঠিক কিনা? চেয়ারম্যান সাহেব যদি 1000 টাকা দেয়, দেখবেন ওই বাড়ির মধ্যে যদি এমপি কে দাওয়াত করা হয়, এমপি কিন্তু 1000 টাকা দিবে না, হয়তো বা 5000 টাকা দিবে। কথা বলেন ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে প্রিয় ভাইরা, এমপি মন্ত্রী থেকে শুরু করে ব্যক্তি যত বড় হয়, ব্যক্তির দান তত বড় হয়। ব্যক্তি যত বড় হয়, ব্যক্তির কথা তত বড় হয়। ব্যক্তি যত বড় হয়, ব্যক্তির পদোন্নতি তত বড় হয়। ঠিক আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছে, तमाम পৃথিবীর মানুষ শোনো, শোনো, শোনো। দুনিয়ার মানুষের দানের দিকে তাকাইলে দেখো, ব্যক্তি যত বড় তার দান তত বড়। মনে রাখবে, দুনিয়ার মানুষের চাইতে মানুষের স্রষ্টা আমি আল্লাহ। দুনিয়ার সমস্ত কুল কায়নাতকে সৃজন করেছি আমি। तमाम পৃথিবীর স্রষ্টা আমি আল্লাহ। মনে রাখবে, দুনিয়ার মানুষের দান যদি এত বড় হয়, তাহলে আমি আমার রবের দান কত বড় হবে। এই জন্যই বলতে চাই, উলামায়ে কেরামরা বলে, তবলিগ জামাতের মধ্যে দেখবেন তবলিগের সাথীদের মুখের মধ্যে একটা প্রচলিত কথা আছে এবং হাদিসের মধ্যেও আছে। সর্বদাই আমরা সবার কাছে এই কথাটা শ্রবণ করেছি, যদি কোনো ব্যক্তি ঈমান নিয়ে কবরে যায়, বাজাররা পরিমাণ ঈমান নিয়ে যদি কবরে যায়, আল্লাহ তাআলা তার জন্য এমন একটা পৃথিবী সৃজন করবেন, এমন একটা জান্নাত দিবেন, যেই জান্নাতটা হলো 10টা পৃথিবীর সমান। কথা বলেন ঠিক কিনা? 10 পৃথিবীর সমান জান্নাত। একটু গভীর মনোযোগ দিবেন, আল্লাহ তাআলার দান কত বড় হবে। ধরেন আপনি শারীরিক অসুস্থ আছেন, শারীরিক অসুস্থতার কারণে আপনি আপনার অসুস্থ থেকে সুস্থ হওয়ার জন্য আপনার পাশের মসজিদের ইমামের কাছে গেছেন। যাওয়ার পর বললেন, হুজুর আমি একটু শারীরিকভাবে অসুস্থ আছি, আমার গলার সমস্যা। এই কথা শোনার পরে ইমাম সাহেব বলল, আপনার জন্য একটু মধুর প্রয়োজন। এই ঠান্ডার মধ্যে যদি আপনি একটু মধু খাইতে পারতেন, তাহলে আপনার উপকার হইতো। এখন ওই লোকটা চিন্তা করলেন, এখন মধু কোথায় পাবো? ইমাম সাহেব বললেন, যান আপনার রাজ্যের রাজার বাড়িতে চলে যান, বাদশার বাড়িতে চলে যান। বাদশার বাড়িতে কোনো কিছুর অভাব নাই। যান, আপনি তার দরবার গেলে কিছু না কিছু হাদিয়া পাবেন, মধু পাবেন। সঙ্গে সঙ্গে ওই লোকটা চলে গেলেন কোথায়? বলেন, বাদশার বাড়িতে। কোথায় গেছে? সবাই কথা বলবেন, কোথায় গেছে? হাতের মধ্যে একটা বোতল নিছে, অথবা ছোট একটা গ্লাস নিছে। ওই গ্লাস নিয়ে রাজার বাড়িতে চলে গেছে। রাজাকে গিয়ে, বাদশাকে গিয়ে বলতেছে, আমার একটু মধুর প্রয়োজন ছিল। বাদশা ডাক দিলেন, ও সেনাপতি, যাও আমার মধুর স্টোর থেকে, মধুর গুদাম থেকে, তার জন্য, আমার প্রজার জন্য, আমার দেশের, আমার রাজ্যের, সে তো আমার কি প্রজা, আমার নাগরিক, তার জন্য একটু মধুর ব্যবস্থা করে দাও। গেলেন, যাওয়ার পরে মধুর স্টোর থেকে, গুদাম থেকে ওই সেনাপতি ডাক দিয়ে বলতেছে, ভাই আপনার জন্য এই আপনার জন্য এই মধুর ড্রামটাই দিয়ে দিলাম। কি দিলে বলেন? মধুর ড্রাম দিয়ে দিছে। তখন ওই লোকটা ডাক দিয়ে বলতেছে, সেনাপতি আমার তো এতটুকু মধুর প্রয়োজন নাই,
আমি হাতের মধ্যে যে বোতলটা এনেছি এই বোতলের মধুটুকু দিলেই তো যথেষ্ট, এত মধুর প্রয়োজন নাই। তখন রাজা ডাক দিয়ে বলতেছে, বাদশা ডাক দিয়ে বলতেছে, তোমার প্রয়োজন হতে পারে 1 চামচ মধু, তোমার প্রয়োজন হতে পারে 1 গ্লাস মধু, কিন্তু আমার শোভা পায় না আমি বাদশা যত বড় আমার দান হবে তত বড়। কথা বলে ঠিক কিনা? কারণ মানুষ তো বলবে বাদশার দরবারে গিয়েছে, সে বাদশার দরবার থেকে কি নিয়ে আসছে। কথা বলে ঠিক কিনা? যখন মানুষের সামনে দিয়ে 1 বোতল মধু নিয়ে 1 গ্লাস মধু নিয়ে রাস্তা দিয়ে যাবে, তখন কি বলবে? মানুষ বলবে রাজা কোন ধন দৌলতে শান শৌকতের অভাব নাই, কিন্তু রাজা তো কৃপণ কেন? রাজা 1 চামচ বা 1 গ্লাস মধু কেমন করে দিল? কথা বলেন ঠিক কিনা? এই জন্যই তো পৃথিবীর মানুষদেরকে রব্বে কারীম বান্দার জরুরত হতে পারে অল্প, কিন্তু রব্বে কারীম যত বড় রব্বে কারীমের দানটাও হবে তত বড়। রব্বে কারীম কোন মানুষকে অল্প দিয়ে ক্ষান্ত হয় না। আল্লাহ তাআলা অগণিত রহমত অগণিত নিয়ামতের মাধ্যমে আমাদেরকে দুনিয়ার জীবনে সচল রেখেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা কুরআনুল হাকীমের মধ্যে বলতেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তাআলা বলেন 2 গুণ যার মধ্যে থাকবে। কয়টা গুণ? জোরে বলেন কয় গুণ? 2 গুণ যার মধ্যে থাকবে, আল্লাহ তাআলা বলেন তার উপঢৌকন তার জন্য আমার বিশেষ জান্নাত থাকবে, যেই জান্নাতটা হলো সবচাইতে বড় জান্নাত। কোন সুবহানাল্লাহ! আল্লাহ তাআলা সবচাইতে বড় জান্নাত, যেই জান্নাতকে আল্লাহ তাআলা সর্বোচ্চ মর্যাদায় আসীন করেছেন, ওই জান্নাতটা কত বড় হবে? ওই জান্নাতটা কত বড় হবে? আমি আপনাদের সামনে ছোট্ট একটা মিসালের মাধ্যমে জানাইতে চাই। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে আবদার করছেন, মালিক আমি আপনার জান্নাত দেখতে চাই। বলেন কি দেখতে চাই? এই জায়গায় স্পষ্ট মনে রাখবেন, আমি জিবরাইল আলাইহিস সালামের মান এবং সম্মানকে ইজ্জতকে নষ্ট করতে চাই না, কিন্তু একটু বুঝাইতে চাচ্ছি। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে বলতেছে, মালিক আমি আপনার জান্নাত দেখতে চাই। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, জিবরাইল রে, জান্নাত দেখতে হলে তোমাকে জান্নাতে যাওয়ার জন্য জান্নাতের পূর্বে যে একটা নদী আছে, জান্নাতের পূর্বে যে একটা সাগর আছে, এই সাগরটা পাড়ি দিতে তোমার জন্য অনেক কষ্ট হয়ে যাবে। গভীর মনোযোগ শুনবেন প্রিয় ভাইরা, পর্দার অন্তরালের মা বোনেরা, আমার সম্মুখ পারে যুবক ভাইরা একটু মনোযোগ দেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, আল্লাহ আমি আপনার জান্নাত দেখার জন্য আমি আপনার জান্নাত দেখার জন্য একটু আপনার কাছে অনুমতি চাই। আল্লাহ তাআলা বললেন, না না, তুমি জান্নাত দেখতে পারবে না। জিবরাইল বলতেছেন, ওগো আল্লাহ একটু অনুমতি দেন, আমি আল্লাহ আপনার জান্নাত দেখব। জিবরাইলের শরীরের মধ্যে 600 ডানা। বলেন কয় শত ডানা? এক একটা ডানা দিয়ে যদি জিবরাইল আলাইহিস সালাম যদি একটু ঝাঁপ দেয়, একটা ডানা দিয়ে ঝাঁপ দিলে জমিন থেকে আসমান পর্যন্ত পৌঁছে যায়। এমন করে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 600 ডানা দিয়ে আল্লাহর জান্নাত দেখার জন্য, ওই জান্নাতের পূর্বের নদী অতিক্রম করার জন্য 600 ডানা দিয়ে জিবরাইল আমিন উঠতে জিবরাইল আলাইহিস সালাম একদিন নয়, 2 দিন নয়, 1 মাস নয়, 2 মাস নয়, 1 বছর নয়, 2 বছর নয়, এমন করে উঠতে জিবরাইল আলাইহিস সালাম 40,000 বছর পর্যন্ত উড়লেন। বলেন কয় হাজার? কয় শত ডানা? এক একটা ডানা দিয়ে উড়লে জমিন থেকে আসমান, এমন করে 600 ডানা, 600 আসমান এবং জমিন অতিবাহিত করে একবার ঝাঁপ দিলেই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর
নয়, 40,000 বছর পর্যন্ত উড়লেন। 40,000 বছর পর্যন্ত উড়ার পরে জিবরাইল আলাইহিস সালাম ক্লান্ত হয়ে গেলেন। ক্লান্ত হয়ে যাওয়ার পরে জিবরাইল আলাইহিস সালাম বিশ্রামের জন্য জায়গা খুঁজতেছেন, কোন জায়গায় ল্যান্ড করা যায়, কোন জায়গার মধ্যে নামা যায়, কোন জায়গার মধ্যে থামা যায়। জিবরাইল আলাইহিস সালাম দেখলেন নদীর এক কোণের মধ্যে একটা চর দেখা যায়, মাটির টিলার মতো দেখা যায়, বিশাল এক স্তূপ দেখা যায়। জিবরাইল আলাইহিস সালাম তার শারীরিক ক্লান্ত দূর করার জন্য ওই স্তূপের মধ্যে, ওই টিলার মধ্যে, ওই দ্বীপের মধ্যে ল্যান্ড করলেন, থামলেন। সুবহানাল্লাহ বলেন। জিবরাইল আলাইহিস সালাম 600 ডানা দিয়ে 40,000 বছর পর্যন্ত উড়ার পরে যেই জায়গার মধ্যে থামলেন, ওই জায়গায় থামার পরে কিছুক্ষণ তিনি কি হলেন, কিছুক্ষণ তিনি তার ক্লান্ত দূর হয়ে গেল। বিশ্রাম নেওয়ার পরে স্বাভাবিক অবস্থায় যখন আসলেন, স্বাভাবিক অবস্থায় আসার পরে জিবরাইল আলাইহিস সালাম তার যে মাকসাদ, যে আমি তো জান্নাত দেখব, জান্নাত দেখার জন্য আবার তিনি উঠতে শুরু করলেন। কি করলেন? জোরে বলেন। কোথায় যাওয়ার জন্য? জান্নাত দেখবে, আল্লাহ তাআলার জান্নাত। আর আল্লাহ তাআলা বলেছে, জিবরাইল তুমি আমার জান্নাত দেখতে পারবে না। বলে আল্লাহ একটু চেষ্টা করে দেখি আপনার জান্নাত দেখতে পারবো কি পারবো না। কন্যা সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম যখন ল্যান্ড করলেন, ক্লান্ত দূর হয়ে গেল, স্বাভাবিক অবস্থায় আসলেন, আবার তিনি উঠতে শুরু করলেন। বলেন তো কয় শত ডানা? এক একটা ডানা দিয়ে যদি উড়ে ঝাঁপ দিলে জমিন থেকে আসমান পর্যন্ত চলে যায়, 500 বছরের রাস্তা চলে যায়। আর জিবরাইল আলাইহিস সালাম 600 ডানা দিয়ে 600 আসমান জমিন একবারে অতিক্রম করে। কন্যা সুবহানাল্লাহ। এই 600 ডানা দিয়ে আবার তিনি উঠতে শুরু করলেন। আবার জিবরাইল আমিন উঠতে উঠতে একদিন 2 দিন নয়, 1 বছর 2 বছর নয়, 40,000 বছর পর্যন্ত আবার জিবরাইল আমিন উঠতেছেন। জিবরাইল আমিন ওঠার পরে জিবরাইল আমিন আবার অনুভব করতেছেন, আমার পক্ষে আর যাওয়া সম্ভব নয়, আমার পক্ষে আর চলা সম্ভব নয়, একটু বিশ্রামের প্রয়োজন। বিশ্রামের জন্য জিবরাইল আলাইহিস সালাম আবার এমন একটা জায়গা খুঁজতেছেন, যে জায়গার মধ্যে গিয়ে তিনি ল্যান্ড করবেন, তিনি থামবেন। দেখলেন আবার একটা মাটির টিলার মতো দেখা যায়, মাটির স্তূপের মতো দেখা যায়, এমন একটা জায়গা দ্বীপের মতো দেখা যায়। ওই জায়গার মধ্যে থামার জন্য জিবরাইল আমিন প্রস্তুতি নিলেন, ওই জায়গায় গিয়ে থামলেন। থামার পরে জিবরাইল আলাইহিস সালাম অনুভব করতেছিলেন, প্রথম 40,000 বছর পর্যন্ত উড়লাম, উড়ার পরে কিন্তু এই নদীর একটা কণাও কিন্তু অতিক্রম করতে পারলাম না। দ্বিতীয় 40,000 বছর পর্যন্ত উড়ে যেই জায়গার মধ্যে বসলেন, এই জায়গার মধ্যে বসে চিন্তায় পড়ে গেলেন যে আমি কোন দিকে রওনা দিলাম, কত দূর যাব, কুল কিনারা খুঁজে পাই না, সামনে আর পানি। জিবরাইল আলাইহিস সালাম দ্বিতীয় 40,000 বছর পর্যন্ত যে জায়গার মধ্যে থামলেন, থামার পরে আবার স্বাভাবিক অবস্থায় ফিরলেন। স্বাভাবিক অবস্থায় ফেরার পরে জিবরাইল আলাইহিস সালাম আবার উড়ার জন্য প্রস্তুতি দিলেন। আবার 40,000 বছর পর্যন্ত উড়লেন। 40,000 বছর পর্যন্ত উড়ার পরে আবার তিনি একটা মাটির টিলা দেখা যায়, দ্বীপ দেখা যায়, ওই দ্বীপের মধ্যে টিলার মধ্যে গিয়ে আবার থামলেন। থামার পরে জিবরাইল আলাইহিস সালাম অনুভব করতেছেন যে জায়গার মধ্যে জিবরাইল আলাইহিস সালাম যে জায়গার মধ্যে ল্যান্ড করেছেন, ওই জায়গাটা ডান দিক থেকে লড়তেছে, বাম দিক থেকে লড়তেছে, সামনের দিক থেকে লড়তেছে, পিছন দিক থেকে লড়তেছে। ওই জায়গাটা শুধু লড়তেছে।
যেমন ভাবে নৌকার মধ্যে মানুষ চললে দুই নৌকাটা হেলতে থাকে, দুলতে থাকে। জিবরাইল আলাইহিস সালাম দেখতেছেন আমি তৃতীয়বার যে জায়গার মধ্যে ল্যান্ড করলাম ওই জায়গাটা হেলতেছে, দুলতেছে। তখন জিবরাইল আমিন ওই দিকে খেয়াল করার পরে দেখলেন এই মাটির টিলার জবান থেকে কথা আসতেছে, মাটির টিলা কথা বলতেছে, ডাক দিয়ে বলতেছে জিবরাইল রে, তুমি যেই প্রথম তুমি মনে করছো এটা মাটির টিলা, না না আমি মাটির টিলা নই, আমি দ্বীপ নই, আমি হইলাম এই সমুদ্রের একটা ছোট মাছ। বলেন কি? জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি হলাম এই সমুদ্রের ছোট একটি মাছ। জিবরাইল আমিন ডাক দিয়ে বলে সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা এত বড় মাছ সৃষ্টি করেছেন। ওই মাছ ডাক দিয়ে বলতেছে জিবরাইল শোনো রে, আমি মাছ কিন্তু সবচেয়ে বড় না। শোনো শোনো, তুমি প্রথম 40,000 বছর পর্যন্ত উড়ার পরে যেই জায়গার মধ্যে অবস্থান করেছিলে, যেই জায়গার মধ্যে থেমেছিলে, যেই জায়গার মধ্যে আরাম বিশ্রাম করেছিলে, ল্যান্ড করেছিলে, ওই জায়গাটা হলো আমি মাছের লেজ। সুবহানাল্লাহ। দ্বিতীয় 40,000 বছর পর্যন্ত উড়ার পরে বিশ্রামের জন্য, আরামের জন্য তুমি যেই টিলা মনে করে যে জায়গার মধ্যে অবস্থান করেছিলে ওই জায়গাটা ছিল আমি মাছের পিঠ। তুমি তৃতীয়বার যে জায়গার মধ্যে ল্যান্ড করেছো বিশ্রামের জন্য, তুমি যেই জায়গাটাকে মাটির টিলা ভেবেছিলে ওই জায়গাটা হলো আমি মাছের মাথা। কোন সুবহানাল্লাহ। জিবরাইল আমিন ডাক দিয়ে বলে সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা এত বড় মাছ জান্নাতের নদীর মধ্যে তৈরি করেছে, সৃষ্টি করেছে। মাছ ডাক দিয়ে বলে জিবরাইল না না, আমি এই নদীর সবচাইতে ছোট মাছ, আমি বড় মাছ না। আমি এই নদীর বড় বড় মাছের ভয়ে এক কিনারার মধ্যে অবস্থান করতেছিলাম, আর তুমি আমার মধ্যে অবস্থান করেছ। জিবরাইল আমিন ডাক দিয়ে বলতেছে সুবহানাল্লাহ, আল্লাহ তাআলার জান্নাত দেখবো কি? আল্লাহর জান্নাত দেখার জন্য জান্নাতের পূর্বের নদীটাই কিন্তু আমি অতিবাহিত করতে পারি নাই। জান্নাতের নদী অতিবাহিত করব তো দূরের কথা, মাছের জবান থেকে শোনা মাছ নাকি সবচাইতে ছোট মাছ, এই ছোট মাছটাকে তো আমি অতিবাহিত করতে পারি নাই। না জানি আল্লাহ তাআলা কত বড় বড় মাছ এই নদীর মধ্যে সৃষ্টি করছে। আল্লাহু আকবার বলেন। যেই মাছটাকে আমি অতিবাহিত করতে পারি নাই রে ভাই, মনে রাখবেন আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছে কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। রব্বে কারীম বলতেছেন ও দুনিয়ার মানুষ, দুইটা গুণ যদি অর্জন করতে পারো আমি আল্লাহ তাআলা তোমাকে এমন একটা জান্নাত দিব, যেই জান্নাতটা হলো আমার সবচাইতে সুন্দর, সবচাইতে সুসজ্জিত, সবচাইতে আকর্ষণীয়, সবচাইতে বড় জান্নাত। সেই জান্নাতটা হলো জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার বান্দা মনে রাখবে, যার কষ্ট যত বেশি হবে, যে যত বেশি কষ্ট আমার আল্লাহর জন্য করবে, আল্লাহ তাআলার পুরস্কার তার জন্য তত বড় হবে। আল্লাহর হাবিব পয়গম্বর হাদিসের মধ্যে বলেন আল্লাহ তাআলা জান্নাতকে সুসজ্জিত করেছেন, আল্লাহ তাআলা জান্নাতকে বেষ্টন করেছেন, আল্লাহ তাআলা জান্নাতকে সাজাইছেন রে ভাই। আল্লাহর পয়গম্বর বলেন আল্লাহ তাআলা জান্নাতকে সাজাইছেন কষ্টের বস্তুর মাধ্যমে, আল্লাহ তাআলা জান্নাতকে তৈরি করেছেন কষ্টের বস্তুর মাধ্যমে। কেমন ওই কষ্টের বস্তু রে ভাই? দেখেন এই ঠান্ডার ভিতরে ফজরের নামাজ পড়া বড় কঠিন। এই ঠান্ডার মধ্যে যে ব্যক্তি যত বেশি কষ্ট করবে, আরামের বিছানা ছেড়ে দিবে, ল্যাপ কম্বল ছেড়ে দিয়ে আল্লাহর হুকুম মোতাবেক মসজিদের মধ্যে অবস্থান করবে, ঠান্ডা পানি দ্বারা ওযু করিয়া
আল্লাহ তাআলার কুদরতি কদমের মধ্যে সিজদায় অবনত হয়ে যাবে। আল্লাহ তাআলা বলতেছেন, বান্দারে আমি আল্লাহ তাআলা তোমার এই কষ্টের জন্য, আমি আল্লাহ তাআলা তোমার এই কষ্ট তোমার মাথাকে অবনত করার কারণে, যে সময় হাজারো মানুষ ঘুমের ঘরে বিভোর, যে সময় মানুষগুলো আরামের বিছানা পাইয়া, আরামের কম্বল পাইয়া ওই আরামের ঘুমের মধ্যে বিভোর হয়ে আছে, আর তুমি আরামের ঘুমকে ছেড়ে দিয়েছ, আরামের ঘুমকে হারাম করেছ, আরামের বিছানাকে লাথি মেরেছ। বান্দা মনে রাখবে, আমি আল্লাহ তাআলা তোমার এই কষ্ট মুজাহাদার কারণে আমি আল্লাহ তাআলা তোমার জন্য তৈরি করেছি রে বান্দা। তোমার জন্য আমার কষ্ট নিবারণের জন্য দুনিয়ার সমস্ত কষ্ট, দুনিয়ার সমস্ত কষ্টকে দূর করে দেওয়ার জন্য রে বান্দা। জান্নাতের মধ্যে তোমাকে যখন আমি আল্লাহ তাআলা ঢুকাবো, মুহূর্তের মধ্যে দুনিয়ার সমস্ত কষ্ট দূর হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, হুজিবাতিন নারু বিশহাওয়া ওয়া হুজিবাতিল জান্নাতু বিল মাকারি। পয়গম্বর ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ তাআলা জান্নাতকে সৃষ্টি করেছেন কষ্টের বস্তুর মাধ্যমে, আর জাহান্নামকে সৃষ্টি করেছেন আনন্দ আমোদ প্রমোদ বিনোদনের বস্তুর মাধ্যমে। আজকে দেখবেন ওই ফজরের সময় উঠতে বড় কষ্ট হয়, ঘুমাইলে খুব মজা লাগে। কথা বলেন ঠিক কিনা? গান শুনতে মজা লাগে, নৃত্য বিনোদন শুনতে মজা লাগে, খেলাধুলা করতে মজা লাগে, খেলাধুলা দেখতে মজা লাগে, গল্প গুজব আড্ডার মধ্যে সময় দিতে ভালো লাগে। দেখবেন বাজারের মধ্যে সময় অনেক ভালো লাগে, মসজিদের মধ্যে বেশি সময় ভালো লাগে না, ওয়াজের মজমার মধ্যে ভালো লাগে না। অল্প সময় কথা শুনি, তারপরও দেখা যায় আমরা কত বিরক্ত হয়ে যাই বারবার। উলামায়ে কেরামরা আমাদেরকে বুঝাইতে চায়, ও বান্দা শোনো, তোমার এই কষ্ট মুজাহাদার বিনিময়ে রব্বে কারীমের কাছে বড় পুরস্কার আছে। তুমি কি জানো এই মজমার মধ্য থেকে আল্লাহ তাআলা তোমার জন্য যে নিয়ামত বরাদ্দ রেখেছে, যদি তোমার 40, 50, 60, 70 বছরের জিন্দেগির গুনাহগুলোকে মাফ করতে চাও, ও বান্দা এই মজমাটাকে তুমি তওবার জন্য দুইটা হাত রব্বে কারীমের দরবারে উত্তোলন করে নাও। রব্বে কারীম তোমার তওবার বিনিময়ে তোমার জিন্দেগির গুনাহগুলি মাফ করে দিবে। আল্লাহ তাআলা বলেন, কুল ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন, ও আমার বান্দা, তোমরা যারা তোমাদের নফসের প্রতি জুলুম করেছো, অনেক গুনাহ করেছো, অনেক অপরাধ করেছো, ও বান্দারে, আমি আল্লাহ তোমার কষ্টকে দূর করে দেওয়ার জন্য আমি আল্লাহ তাআলা তোমাদেরকে আশ্বাস দেই, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমার রবের রহমত থেকে নিরাশ হয়ো না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ তাআলা বলেন, তুমি কত গুনাহ করেছো, সমস্ত গুনাহগুলিকে আমি আল্লাহ তাআলা ক্ষমা করে দিব। কোন সুবহানাল্লাহ। এই জন্যই বলতে চাই, আল্লাহ তাআলা বিভিন্ন কৌশল অবলম্বন করবে কিয়ামতের দিন কেমন ভাবে বান্দাকে maaf করে দেওয়া যায়। আল্লাহ তাআলা বান্দাকে maaf করে দেওয়ার জন্য বিভিন্ন কৌশল পদ্ধতি কাইফিয়াত কিয়ামতের দিন অবলম্বন করবেন। একটা মুফাসসিরে কেরাম বলেন, আল্লাহ তাআলা যেভাবে বান্দাকে ক্ষমা করে দিবেন তার কিছু নমুনা দৃষ্টান্ত দিয়েছেন। এক নম্বর একটা দৃষ্টান্ত আপনাদের সামনে বলতে চাই। আল্লাহ তাআলা কিয়ামতের দিন ডাক দিবে, বান্দারে তোমার অপকর্ম মাপার জন্য যাও যাও, ফেরেশতা মিজানের পাল্লা কায়েম করেছে, মিজানের পাল্লার সামনে যাওয়া হবে। মিজানের পাল্লার কাছে যাওয়ার পরে আমার নেকি এবং আমার গুনাহগুলিকে যখন মাপা হবে, দেখবেন আমার নেকির চাইতে গুনার পাল্লা বেশি হবে। আমার নেকির চাইতে গুনাহ বেশি হওয়ার কারণে আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতাদেরকে ডাক দিবে, ফেরেশতারা রে, ইনতালিকু বিআবদি ইলান নার, যাও যাও আমার গুনাহগার বান্দাকে জাহান্নামে নিক্ষেপ করো, আমার বান্দাকে জাহান্নামের দিকে নিয়ে যাও। এই জাহান্নামের কথা শোনার সাথে সাথে ওই যুবকটা ডাক দিয়ে বলবে, মালিক, ও দয়ার মালিক, আপনি আমাকে জাহান্নামে দিবেন দেন, কিন্তু আপনার কাছে আমার একটা প্রশ্ন,
আপনি আমার প্রতি সুবিচার করেন নাই। মা আনসাফতা রব্বি, হে আমার প্রতিপালক, ও আমার মালিক, ও আমার রব, আপনি আমার প্রতি সুবিচার করেন নাই, আপনি আমার প্রতি বেইনসাফি করেছেন। আল্লাহ তাআলা সবই জানেন, সবই বুঝেন, কিন্তু তারপরও ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, ও আমার ফেরেশতা, আমার বান্দা কি বুঝাইতে চায়? ফেরেশতা বলবে, মালিক, আপনি নাকি তার প্রতি সুবিচার করেন নাই, ভালো ব্যবহার করেন নাই, বেইনসাফি করেছেন। তখন ফেরেশতার কাছে আল্লাহ বলবে, জানো, জানতে চাও আমার বান্দার প্রতি কি এমন অবিচার করেছি? ফেরেশতা ডাক দিয়ে বলবে, এ যুবক, বলো বলো তোমার প্রতি কি এমন অবিচার আল্লাহ তাআলা করেছে? ওই যুবক ডাক দিয়ে বলবে, দুনিয়ার মধ্যে শুনেছিলাম ওই রাজনগর মাঠের মধ্যে কোরআনের তাফসীর হতেছিল, মাহফিল ছিল, উলামায়ে কেরামরা বলেছিল লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ও বান্দা, আল্লাহর রহমত থেকে, আল্লাহর দয়া থেকে কখনো কশিন কালেও তুমি নৈরাশ হও না। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ তাআলা তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবে। আল্লাহর কাছে চাইতে পারলে, আমি তো দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলার এই নামের উপরে, আমি তো দুনিয়ার মধ্যে উলামায়ে কেরামের কাছ থেকে শুনেছিলাম আল্লাহ তাআলা হলেন আর রহমানির রহিম, যিনি পরম করুণাময় অসীম দয়ালু। আজকে দুনিয়ার মধ্যে থেকে দেখতে পাই দুনিয়ার মানুষ মানুষকে বিপদের মুহূর্তে উদ্ধার করে সাহায্যের হাত বাড়িয়ে দেয়। আল্লাহ তাআলার কাছে যুবক ডাক দিয়ে বলবে, মালিক, দুনিয়ার মধ্যে শুনেছিলাম ওই রাজনগর মাঠের মধ্যে মাহফিল থেকে শুনেছিলাম আপনার নামটা নাকি রহমান, আপনার নামটা নাকি রহিম। ও আল্লাহ, আমি আপনার রহমান নামের রহম চাই, আমি আপনার রহিম নামের দয়া চাই, আমি আপনার গফুর নামের ক্ষমা চাই, আমি আপনার গফার নামের ক্ষমা অনুভূতি চাই। কিয়ামতের দিনে যখন বলবে, আল্লাহ তাআলার কাছে বলার সাথে সাথে ফেরেশতা ডাক দিয়ে বলবে, মালিক, আপনার বান্দা আপনার গফুর নামের ক্ষমার প্রত্যাশার দিকে চেয়েছিল, আপনার রহমান নামের রহমের দিকে তাকিয়েছিল, আপনার রহিম নামের দয়ার দিকে তাকিয়েছিল। মালিক, ও মালিক, আপনার বান্দা জাহান্নামে যাবে, কিন্তু আপনার রহমানের দিকে সে অপেক্ষামান, আপনার রহিমের দিকে মুখাপেক্ষী, আপনার গফুরের দিকে মুখাপেক্ষী। মালিক, আল্লাহ তাআলা ডাক দিবে, আল্লাহ তাআলা ডাক দিবে, সাদাকাতা আবদি, আমার বান্দা সত্য বলেছে, আমার বান্দা সত্য বলেছে। মানুষ তো দুনিয়ার মধ্যে বিপদের মুহূর্তে, বিপদের সময় মানুষ মানুষকেও সাহায্য করে। আজকে আমার বান্দা বড় করুণ অবস্থা, আজকে আমার বান্দার কেউ নাই, আমার বান্দার পাশে কেউ থাকবে না। আজকে যদি আমার রহমান নামটা তার জন্য প্রয়োগ না করি, আমার বান্দার জন্য রহিম নামটা প্রয়োগ না করি, তাহলে এই রহিম এবং রহমান নামটা কখন প্রয়োগ করব? আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতারা রে, ইনতালিকু বিআবদি ইলাল জান্নাহ, যাও যাও, আমার বান্দাকে জাহান্নামে নয়, আমার বান্দাকে তুমি জান্নাতের দিকে নিয়ে যাও, আমার বান্দাকে জান্নাতের নিয়ামত ফেলে দাও, আমার বান্দার জন্য জান্নাতের সমস্ত নিয়ামতের দরজা খুলে দাও। আল্লাহু আকবার। এই জন্যই বলতে চাই প্রিয় ভাইরা, আল্লাহ তাআলার একটা নাম হলো রহমান, একটা নাম হলো রহিম, আরেকটা আমার রবের নাম হলো মালিক। বলেন আমার আল্লাহর নাম কি? জোরে বলেন কি? আরো জোরে বলেন মালিক। বলেন কি? আল্লাহ তাআলা মালিক নামটা কেন নিলেন? আল্লাহ তাআলা মালিক মানে বিচারপতি, কথা বলে ঠিক কিনা? মালিক মানে বিচারক, হাকিম মানেও বিচারক, কাজী মানেও বিচারক। রব্বি কারীম কেন মালিক হলেন? মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ তাআলা কেন কিয়ামতের দিবসের মালিক হবেন? আল্লাহ তাআলা বলতেছে, ও তোমার পৃথিবীর মানুষ, আমি আল্লাহ তাআলা তোমার জন্য কিয়ামতের দিনে যদি হাকিম শব্দ ব্যবহার করতাম, বান্দা তোমার জন্য
জন্য কঠিন হয়ে যাইতো। কারণ হাকিম কিন্তু ইচ্ছা মতো বিচার করতে পারে না। হাকিম বিচার করার পূর্বে কিন্তু উকিলের পরামর্শ নেয় কি নেয় না? কথা বলেন ঠিক কিনা? একজন হাকিম কখনো নিজের পক্ষ থেকে বিচার করতে পারে না। হাকিম বিচার করতে হলে অন্যের কাছ থেকে জানতে হয়, কাজী বিচার করতে হলে মানুষের কাছে জানতে হয়। কিন্তু মালিক এমন একটা শব্দ, আল্লাহ তাআলা বলেন বান্দারে আমি তোমার জন্য মালিক শব্দ ব্যবহার করব কেন জানো? মালিক শব্দ ব্যবহার করলে আমি বিচার করব, কারো কাছে কৈফিয়ত দিতে হবে না। আল্লাহু আকবার। মালিকের কখনো মানুষের কাছ থেকে সুপারিশ দিতে হয় না, ভালো মন্দ জানতে হয় না, যা ইচ্ছা সে নিজের পক্ষ থেকে করতে পারে। কথা বলে ঠিক কিনা? কেমন ভাবে একটু বুঝেন। ধরেন এই জিনিসটার মালিক আমি, বলেন কে? জোরে কথা বলেন, আমার শেষ কথা শেষ, আর 2 মিনিট আছে। বলেন এটা মালিক কে? এই জিনিসটার মালিক আমি। কিন্তু মনে রাখবেন এই জিনিসটাকে আমি যা ইচ্ছা তাই করতে পারবো, কারো কৈফিয়ত দিতে হবে না। কি বলেন? কথা বলেন না কেন? যদি এই জিনিসটা চাইলে কাউকে আমি ফ্রি দিয়ে দিতে পারবো। কি বলেন? ঠিক না? ঠিক আল্লাহ তাআলা সংক্ষিপ্ত করতেছি, কথা দীর্ঘ কিন্তু সংক্ষিপ্ত করে বুঝাইতে চাচ্ছি যে আল্লাহ তাআলা কিয়ামতের দিন গফুর শব্দ ব্যবহার করবে, গফফার শব্দ ব্যবহার করবে, রহিম শব্দ ব্যবহার করবে, রহমান শব্দ ব্যবহার করবে। আল্লাহ তাআলা বান্দাকে মুক্তি দেওয়ার জন্য মালিক শব্দ ব্যবহার করবে তাদের জন্যই, যারা এই 2টা গুণ হাসিল করবে। একটা হলো ঈমান, আরেকটা হলো নেক আমল। কি বলেন? ঈমান আর নেক আমল, এই 2 গুণের সমন্বয়ে রব্বে কারীম তাকে কিয়ামতের দিন মালিক শব্দের খাতিরে সমস্ত অপরাধ থাকা সত্ত্বেও, সমস্ত গুনাহ থাকা সত্ত্বেও হয়তো আল্লাহ তাআলা এই 2 গুণে গুণান্বিত হওয়ার কারণে রব্বে কারীম তার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় হাজিরিন, আমার পঠিত হাদিস, আল্লাহর হাবিব বলেন আত-তাইবু মিনাজ যামবি কামা লা যামবা লা। ও দুনিয়ার মানুষ শোনো, তওবা করো, আর এটা হলো তওবার মসবা। কথা বলেন ঠিক কিনা? এই মসবা থেকে তোমার রবের দরবারে 2টা হাত ভিক্ষুকের মতো উত্তোলন করে দাও, আর মন থেকে বলো আল্লাহ বিগত দিনে যা করেছি সব ভুল করেছি। আল্লাহ আপনার নাফরমানি করেছি, আপনার হুকুম অমান্য করেছি, আপনার দিন থেকে, আপনার হুকুম থেকে শয়তানের পদাঙ্ক অনুসরণের মাধ্যমে অনেক দূরে ছিলাম। আপনি আমাদেরকে মাফ করে দেন। দেখবেন আল্লাহ তাআলার কাছে এই তাওবা করতে দেরি হবে, রব্বে কারীম আমার আপনার জীবনের গুনাহ মাফ করতে 1 সেকেন্ড দেরি করবে না। সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় হাজিরিন, নারায়ে তাকবীর। বিশেষ বক্তার আগমন। নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা কিয়ামতের দিন রব্বে কারীম বলবে, এ দুনিয়ার মানুষ রে, তোমার তাওবা আমার কাছে এত দামি। ও বান্দা, তোমার তাওবার বিনিময়ে আমি আল্লাহ তাআলা তোমার 70, 80, 90 বছরের গুনাহগুলি এমন ভাবে ক্ষমা করে দিলাম, এমন ভাবে মাফ করে দিলাম, যেমন মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ নবজাতক শিশু দুনিয়ার মধ্যে আগমন করে, যেমনি ভাবে সদ্য ভূমিষ্ঠ ছোট বাচ্চা যখন মায়ের কোলের মধ্যে আগমন করে, যেমন করে তার কোনো গুনাহ থাকতে পারে না, আল্লাহ বাচ্চার মতো আল্লাহ তাআলা বান্দার তাওবার বিনিময়ে জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দেয়। চিল্লায় এখন আল্লাহু আকবার। হে প্রিয় ভাইরা, ও পুস্তকের মুসলমান, একটু গভীর মনোযোগ দিবেন। আলোচক চলে এসেছে, আমার কথা আর দীর্ঘায়িত করব না। আপনাদের কাছে এই মেসেজটুকু দিতে চাই, 2টা গুণ। 1 নাম্বার ঈমান, 2 নাম্বার হলো নেক আমল। ঈমান তোমার জন্য রাখছেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। রব্বে কারীমের পক্ষ থেকে তোমার জন্য উপঢৌকন, রব্বে কারীমের পক্ষ থেকে তোমার জন্য গিফট সামগ্রী, রব্বে কারীমের পক্ষ থেকে তোমার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে যে নিয়ামত
জান্নাতের আশাবাদী। আল্লাহ তাআলা যেন এই মজমাকে কবুল করে নেয়, আল্লাহ তাআলা যেন আজকের এই প্রোগ্রামকে কবুল করে নেয়, আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে জান্নাতের মেহমান হিসাবে কবুল করে নেয়। বলেন আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। যাওয়ার পূর্বে আমার রাসূলের শানে ছোট্ট একটা নাতে রাসূল একটু বলবো, তারপর শেষ করে দিচ্ছি। कितना मुबारक चेहरा, हाय हाय कितनी प्यारा थी है, कितना मुबारक चेहरा, हाय हाय कितनी प्यारा थी है, कितनी मेरा थी है तेरा चेहरा नूर देखी कर प्यार, कुदरतों में बनाया हो तू मुझे पागल कर जाती है। अल्लाहु अकबर बोले। कुदरतों में बनाया हो तुम मुझे पागल कर जाती है, कितना मुबारक चेहरा, हाय हाय कितनी प्यारा थी है, कितनी मेरा थी है तेरा चेहरा नूर देखी कर प्यार, कुदरतों में बनाया हो तुम मुझे पागल कर जाती है, कुदरतों में बनाया हो मुझे पागल कर जाती है। अल्लाहु अकबर बोलें। तेरा नजर झुके तो शाह करे, जो उठे नजर तो जुबह चले, तेरा नजर झुके तो शाह करे, जो उठे नजर तो जुबह चले, तुम देख ले तो लुकलू तू देखाए चाँद में शर्माए, तेरा रोशन रोशन गाल है, जलती जलती चाल है, सर में आग है, जो बहुत काफिर मुस्लिम है चेहरा नूर देखी कर प्यार, कुदरतों में बनाया हो तू मुझे पागल कर जाती है, कुदरतों में बनाया हो मुझे पागल कर जाती है। আমার নবী যদি কারোর সাথে মুসাফা করত, তার হাত থেকে মিশক আমরে ঢাক আসতো। পড়ুন সুবহানাল্লাহ। তেরা মুসাফা করে তো খুশবু কহে, जो मुआनका करे तो जन्नत जाए। अल्लाहु अकबर। तेरा मुसाफा करे तो खुशबू कहे, जाए तुम दुआ करे तो कबूल होए, अबू हुरैरा ने फरमाए तेरा मुबारक मुबारक नाम है। अल्लाहु अकबर बोलें। बरकत बरकत काम है, शफायत शफायत जान है, मेरे लिए शफायत करो रोज हशर दिन का प्यार, कुदरतों में बनाया हो मुझे पागल कर जाती है, कुदरत में बनाया हो तुम मुझे पागल कर जाती है।